শিয়ালদা দক্ষিণ শাখায় কিন্তু ট্রেন চলাচল বিপর্যস্ত হয়েছে। দেখো তোমাকে বলে দিই, সল্টলেকের বিভিন্ন ব্লকে কাজ পড়ে রয়েছে এখনো। রাত 12টা নাগাদ ল্যান্ডফল হওয়ার কথা ছিল, কিন্তু আমরা তো নিয়মিত গতিবিধিটা চেক করছিলাম টিভির পর্দায়, এবং আমরা যেটা ভেবে নিয়েছিলাম যে তার আগেই কারেন্ট অফ হয়ে যাবে, চার্জ শেষ হয়ে যাবে, জল শেষ হয়ে যাবে, এই সমস্ত কিছু হয়ে যাবে, এই ভেবেই আমরা একটা পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। কিন্তু সেরকম কিছুই হয়নি। 12টা থেকে 1টা, 1টা থেকে 2টো, 2টো থেকে 3টে ল্যান্ডফলের টাইমিং ক্রমশ পিছোতে থাকে। আর আমি আর সৌম্য কিন্তু বারংবার বারান্দায় গিয়ে ঝুঁকি মেরে বোঝার চেষ্টা করছিলাম ঠিক কতটা এই রেমেল ঠিক কতটা প্রভাবশালী। কিন্তু বিশ্বাস করো, সেরকম কিছু আমার মনে হয়নি। আমরা যারা আয়লা ফোনি দেখে এসেছি, রেমেল তাদের কাছে কালবৈশাখীও না। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে জাস্ট 9টা, আর এখন থেকেই আমি শুরু করছি আমাদের স্পেশাল রেমাল ব্লগ। জানি উপকূলবর্তী অঞ্চলের প্রত্যেকটি বন্ধু আমাদের খুব কষ্টের মধ্যে আছো, কিন্তু নৈহাটিতে এখন যেহেতু আমি দাঁড়িয়ে আমি আমার নিজের লাইফস্টাইল শ্যুট করছি, নৈহাটিতে রেমাল কিন্তু আমাদের মতো এরিয়ায় খুব আরামদায়ক। কোনো রকম এক্সট্রা কোনো এফার্ট আমাদের দিতে হয়নি। আমরা প্রত্যেকেই খুব আতঙ্কে ছিলাম, প্রচুর জল টল স্টোর করে রেখেছিলাম, নেট চার্জে রেখেছিলাম। হ্যাঁ, ওয়াইফাইয়ের কানেকশানটা একটু স্লো, বাট আদারওয়াইজ না কারেন্টের কোনো সমস্যা হয়েছে, না নেটের কোনো সমস্যা হয়েছে, না জলের কোনো সমস্যা হয়েছে। এর জন্য নৈহাটি মিউনিসিপ্যালিটিকে অনেক অনেক ধন্যবাদ। নৈহাটিতে কোনো রকম সমস্যা ছাড়াই রেমালের প্রথম রাত্রি সুন্দরভাবে কেটেছে। সারা রাতের ঝড়ঝাপটা এনার ওপর দিয়ে গেছে। এই দেখো কত জল জমে রয়েছে, আর আকাশের অবস্থা এখনও খারাপ, তবে কালকের মতো যেন অতটা খারাপ আমার মনে হচ্ছে না। হয়তো একটু পরেই বৃষ্টি আবার নামবে। অ্যাকচুয়ালি বৃষ্টি না ঝিরঝির করে পড়েই চলেছে। রাতে একটু বেশি হয়েছিল, তবে আমার যেন মনে হচ্ছে আয়লার থেকে নৈহাটিতে এই রেমালের ইম্প্যাক্ট অনেকটাই কম, খুব একটা বেশি না। আর নৈহাটিতে আপাতত এখনও অবধি কোনো গাছ পড়া বা ট্রান্সফরমার জ্বলে যাওয়া এরম কোনো খবরই আমি পাইনি। সব থেকে বেশি যেখানে জল জমে সেই সব এরিয়াগুলোতেও এবারে খুব বেশি জল জমেনি। সৌর্য চলে গেছে আম্মা দাদার বাড়ি, মিস্টার বিশ্বাস আজকে অফিস যাবেন না, বাড়িতে বসেই এডিটিংটা করছেন, আর আমার পাশের বাড়ির ছাদে বকখালি হয়ে গেছে। এই যে সত্যি যত দেখছি দীঘা, মন্দারমণি, তাজপুর, বকখালি এইসব জায়গার ভিডিও যতবার টিভি স্ক্রিনে আসছে খুব খারাপ লাগছে। কিন্তু এবারে একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লেগেছে, কিন্তু অনেক আগে থেকেই এই নোটিফিকেশানটা ছিল যে রেমাল আসছে। বিপর্যয় ঘটার 1 মাস আগে, 1 সপ্তাহ আগের একরকম প্রিপারেশন, কিন্তু সারা বছর ধরে এই বাঁধ, তারপর এই সমস্ত ব্যাপারগুলো যেগুলো হঠাৎ একটা বিপর্যয় আসার মোটামুটি 1 সপ্তাহ 1 মাস আগে তো আমরা জানতে পারি, সেগুলো মোকাবিলায় কেন কোনো ব্যবস্থা নেওয়া হয় না? কেন এখনও অবধি এই সমস্ত দুর্যোগ আসার 1 সপ্তাহ 1 মাস আগে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয়? এবারে কিন্তু অনেক অধিবাসীরাই দুর্যোগ মোকাবিলার জন্য যেসব কেন্দ্রগুলো করা হয়েছে সেখানে যেতে চাননি। বকখালি, দীঘা, উদয়পুর, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি এইসব জায়গায় তারা যেতে চাননি, কারণ ওখানে খুব ভালো একটা ব্যবস্থা নেই। এই ব্যবস্থাগুলো কেন নেই? সারা বছর ধরে এই জায়গাটায় একটা সুষ্ঠু ব্যবস্থা করে রাখলে হঠাৎ করে এই মাইগ্রেশনের সময় কত সুবিধা হতো। এই হঠাৎ ব্যবস্থা নেওয়ার থেকে ভালো কি নয় সারা বছর ধরে এইসব দুর্যোগ মোকাবিলা কেন্দ্রগুলোকে ভালো করে রাখা? অন্য সময়ের কথা আলাদা, এই সময় তারা যেতে চাইছে না তাদের ভিটে মাটি ছেড়ে, কেন সেটাও তো জানতে হবে। চলো, পাগলের মতো হাওয়া দিচ্ছে, একবার ডান দিক থেকে একবার বাঁ দিক থেকে। আমার ভালো লাগছে, আমি বৃষ্টিতে ভিজতে ভালোবাসি, বৃষ্টি ভালোবাসি, কিন্তু কখনোই ওই রুদ্র রূপটা ভালোবাসি না, আর ঝড় ভালোবাসি না। তার একটি কারণ, প্রচুর মানুষের অনেক অসহায় অবস্থার মধ্যে থাকে।
সকলেই তো আর পাকা বাড়িতে থাকে না, তাদের অবস্থা একদম শোচনীয় হয়ে যাচ্ছে। ছাদ বাগানের প্রত্যেকটা গাছ কি খুশি দেখো, অনেক খুশি। ঝড়ে খুশিটা কমে যায়, বৃষ্টিতে একটু বাড়ে, তবে খুব ভালো। এত সুন্দর লাগছে, প্রতিটা গাছকে ফ্রেশ লাগছে। দেখো নাকচাপার গাছটা সুন্দর লাগছে। এই ঝড় বৃষ্টিতে সব থেকে বেশি খারাপ অবস্থা যদি কারোর হয় সেটা হচ্ছে কলা গাছের। সব কলা গাছ আর ধান ক্ষেতের অবস্থা সাংঘাতিক হয়ে গেছে। হাওয়াটা দিচ্ছে একবার খালি দেখো, কিন্তু আমার না ভালো লাগছে। ভালো লাগলে নিজের ব্লগে বলতে পারবো না, বলো ভালো লাগছে? সবাই তখন ক্রিটিসাইজ করতে আসবে, কত লোকের কত অসহায় অবস্থা জানি, কিন্তু আমার নৈহাটিতে আমার বাড়িতে থেকে আমি যে রেমালটা উপভোগ করছি সেটা আমার ভালো লাগছে, উপভোগ করছি। এই উপভোগের জন্য কোনো অভিযোগ নেই। মিস্টার বিশ্বাস আজকে বাজার থেকে নিয়ে এসেছেন পরোটা আর আলুর তরকারি। এই যে আলুর তরকারি আর এই হচ্ছে পরোটা, ঠিক আছে? এটা দিয়ে আজকে আমরা ব্রেকফাস্ট সারবো, কিন্তু এখনও অবধি আমাদের লাঞ্চে কি হবে আর ডিনারে কি হবে এই মেনু কিন্তু এখনও ডিসাইড হয়নি। একবার হচ্ছে খিচুড়ি, একবার কথা হচ্ছে চিকেন, একবার কথা হচ্ছে পোলাও, কি যে হবে এখন অবধি ডিসাইড হয়নি। বাইরে তুমুল ঝড়ঝাপটা যে চলছে এমন নয়, কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আর সব থেকে বেশি যেটা রয়েছে সেটা হচ্ছে ঝোড়ো হাওয়া, সাংঘাতিক ঝোড়ো হাওয়া চলছে। তো চলো আগে টিফিনটা সারতে নিই। এই যে এখানে গরম গরম তরকারি প্লাস্টিকের মধ্যে দিয়েছে, এটা খুব আনহাইজিনিক। আগে সকলকে প্লেটিং করে দিই, তারপর টিফিন করে ডিসাইড করবো যে আজকে কী রান্না হবে। সৌম্য অনেকক্ষণ উঠেছে জানো তো ঘুম থেকে, এখনো অবধি পড়তে বসেনি। গিয়ে দেখছি ফিফা খেলছে, ছোটটাও খেলছে। দুই ভাই মিলে কম্পিউটার গেমে এতটাই অ্যাডিক্টেড, আমি ভাবছি এদের ফিউচারে কি হবে। তো চলো আগে টিফিন করে নিই, বকাবকি করে আগে পেটে একটুখানি খাবার ঢুকিয়ে দিই, তারপর পড়তে বসাবো। ব্রেকফাস্ট তো রেডি হয়ে গেল। এইটা হচ্ছে মিস্টার বিশ্বাসের, এইটা হচ্ছে সৌম্যর, এটা আমার, এটা সৌর্যর। আমি খাচ্ছি না এখন, আমি সৌর্যকে খাওয়াচ্ছি। সৌর্যকে বললাম লাস্ট মান্থ থেকে আমাদের খাবারে পুরোপুরি ট্রান্সফার করে দিয়েছি। কালকে আমার আকাশে যাওয়া ছিল, তো কালকে অনেক বৃষ্টি হচ্ছিল, সাইক্লোন আসার কথা ছিল, তো আমি ভেবেছিলাম যাবো না, কিন্তু মা তো জোর করে পাঠালো। যাই হোক গেলাম। কালকে একটা টেস্ট ছিল, ওটা আমি দিইনি, আমি নর্মাল ক্লাস করে চলে এসেছি। তো আসার সময় একটা খুব মজার জিনিস হয়েছে, মানে আমার জন্য মজার না, আমার জন্য একটু ইরিটেটিং ছিল। যাই হোক আমি কালকে প্ল্যাটফর্ম নাম্বার 3-তে দাঁড়িয়েছিলাম, নৈহাটি লোকাল আসলো, নৈহাটি লোকালে ফার্স্ট বগিটায় উঠলাম, কেননা ওখানে ওই পাতলা যে ব্রিজটা আছে ওইটা দিয়ে আমি আসলি, ওখান থেকে আসলে টোটোতে পেতে সুবিধা হয়। তো ফার্স্ট বগিটা একদম ওটা কাছাকাছি নামে, তুমি উঠলাম। এবার আমি ফার্স্ট বগিতে জেনারেলি উঠি না, আমি 3 নম্বর বা 4 নম্বরে উঠি। তো কালকে আমি ফার্স্ট বগিতে উঠলাম, কেননা বৃষ্টি পড়ছিল, তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে, ওই ব্রিজটা দিয়ে চলে যাবো। ট্রেনটা দিল প্ল্যাটফর্ম নাম্বার 6-এ, যেখানে ফার্স্ট বগি মানে ফার্স্ট ওই পাতলা বৃষ্টির সাথে কোনো কানেকশান নেই। আমি আমাকে নামালো একদম ওই প্রান্ত থেকে আমার হাঁটতে হাঁটতে বৃষ্টির মধ্যে, যাই ছাতাও ছিল যাই তাও ভিজে গেছিলাম। ওখান থেকে হাঁটতে হাঁটতে সেই ওই বড় ব্রিজে যেতে হলো, বড় ব্রিজ থেকে নামলাম, দিয়ে আবার ওই যেখানে নামিয়েছিল ওখানে যেতে হলো সেই টোটো পাওয়ার জন্যে। মানে আমি পুরো ভিজে গেলাম। তারপর বাড়ি এসে সব ফ্রেশ হয়ে চান ফান করলাম। এখন তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। আজকে যা অবস্থা দেখছি বাইরের, মনে হচ্ছে না সরস্বতী দি আসতে পারবে, তবে টাইমিং এখনো ক্রস হয়নি। দেখি ধনে জিরেটা একটু ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রাখি, 12:30টার মতো বাজে, এরপর প্রপারলি রান্নায় হাত দেবো। এতক্ষণে ডিসাইড করেছি কি আনবো আর কি আনবো। বৃষ্টি মানেই আমার বাড়িতে খিচুড়ি উৎসব। শুধু আমার বাড়িতে কেন, সারা পাড়াতে এবং মনে হয় গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে সেই দিনটা খিচুড়ি উৎসবের দিন হিসাবে পালিত হয়েছে। খিচুড়ি তো নানান রকম হয়, আমার বাড়িতে যেমন মুগ ডাল গোবিন্দভোগের খিচুড়ি ছাড়া আর কোনো খিচুড়িই চলে না। মানে গেছিলাম কয়েকটা টুকিটাকি জিনিস কেনার জন্য,
আসলে মিস্টার বিশ্বাসও গেছেন ব্যাংকে কোনো কাজ হয়নি, আমাকে এই জন্য একা একা যেতে হলো। দীপের চলছে অনলাইন ক্লাস, তো ওই টুকটাক জিনিস কিনতে গিয়ে দেখি দিলীপ দাদুর একদম মাথা গরম, না সমস্ত জিনিসপত্র বাইরে বের করতে পেরেছে, সব লট ধরে ধরে দোকানের মধ্যে। আর তার মধ্যে আজকে কি ভিড় দোকানে, সবাই গিয়ে শেডের নিচে দাঁড়িয়ে জিনিস কিনছে, আর এই বাক্সের ওপর থেকে পেড়ে পেড়ে জিনিসগুলো দিতে হচ্ছে এক একজনের। আমার না হয় 3টে মাল, এক একজনের 17-18 রকমের মাল এই বাক্সে ওঠানামা করে নিতে হচ্ছে। লাস্টে 2-3 জনকে বলছে তোরা বাড়ি যা, আমি আর দিতে পারছি না, আমি এবার বাড়ি যাব। আমি বললাম তুমি আমারটা দিয়ে দোকানে ঝাঁপ ফেলো। তারপর আমার জিনিসগুলো দিল, দিয়ে দোকানে ঝাঁপ ফেললো। অন্য কিছু হলে, অন্য সময় হলে দীপই এনে দেয়, কিন্তু আজকে দীপের অনলাইন ক্লাস চলছে 11:45 থেকে 1:45 অবধি অনলাইন ক্লাস। আজকে দুপুরের মেনুটা আলটিমেটলি ডিসাইড হয়ে গেছে। আজকে দুপুরে হচ্ছে খিচুড়ি আর আলুর দম, আর রাত্রিরে হচ্ছে পোলাও আর চিকেন। পোলাও খাবে তুমি? আমরা লেখাপড়া করতে বলে দাও, আমরা লেখাপড়া করছি, ভালোই লেখাপড়া করছি। আমরা কত কি এঁকেছি। কি এঁকেছো? তুমি দেখো, ওয়াও, হরপ্পা মহেঞ্জোদারোর শিলালিপি। আজকে কিন্তু ফোড়নের ক্ষেত্রে আমার শাশুড়ির নিয়মটাই ফলো করছি। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম মৌরি আর দিলাম শুকনো লঙ্কা। এরপরে আমি এটাকে একটু কড়া হতে দেব। হতে দেওয়ার পরে যখন মনে হবে শুকনো লঙ্কাগুলো পুড়ে এসছে, আর এটাকে বেশি ফ্রাই করব না, এটাকে আমি খিচুড়ির মধ্যে অ্যাড করব। হাঁড়িতে না করার উদ্দেশ্য একটাই, হাঁড়িতে না বড্ড আমার নিচের দিকটা লেগে যায়। ভগবানের কাছে আমরা বৃষ্টি চেয়েছিলাম না, এমন বৃষ্টি দিয়েছে, সব কিছু বন্ধ। অফিস কাচারি স্কুল কলেজ সব বন্ধ, শুধু চলছে পেট তো চালাতেই হবে। ওই জন্য জিনিয়া সুন্দর সুন্দর রান্না করছে। ঘরে ঢুকেছি আর সুন্দর একটা গন্ধ পাচ্ছি, মানে কী সব করবে, আর খিচুড়ি বা পোলাও এই সমস্ত রান্না করছে। মনটা ভরে গেল শুনেই। বৃষ্টির দুঃখ বললে এখন খাওয়ার দিকে ওই জন্য আমরা মন দিয়েছি। মিস্টার বিশ্বাস আজকে ব্যাপক কাজ করেছেন। সমস্ত শুকনো লঙ্কাগুলোর এই যে বোটা ছাড়িয়ে এটার মধ্যে পুড়ে দিয়েছেন। এটা একটা বিশাল বড় কাজ, আমি করতে পারি না সেই দীপের সৌর্যের ছোটবেলা থেকে। খালি ভয় করে যে হাত ধুতে ভুলে গেলে ব্যাস হয়ে গেল, আমার ছেলেটা চোখ মুখ জ্বলে যাবে। চলো, এই যে গরমা গরম এই যে পাঁপড় ভাজা নিয়ে চলে এসেছি। এসো সবাই, খিচুড়ি আলুর দম আর পাঁপড় ভাজা। এতক্ষণ ক্লাস চলছিল 11:50 থেকে 4:10 অবধি আমার ক্লাস হলো। 11:50 থেকে 1:50 ছিল হচ্ছে ফিজিক্স, আর 2:10 থেকে 4:10 ছিল হচ্ছে জুলজি। ঠিক আছে, ফিজিক্স ক্লাসটা তো একদম ভালো গেল। ফিজিক্স ক্লাসটা বেশি কিছু করেনি, জাস্ট ইকুয়েশন লিখে যাওয়া, একটা মোশন আন্ডার গ্র্যাভিটির ইকুয়েশন জাস্ট অঙ্ক করলে। জুলজি আমার ভালোই লাগে। জুলজিটা আজকে করতে গেলাম, বায়োমলিকিউলসের চ্যাপ্টারটা চলছে। এমন স্ট্রাকচার আঁকালো, মানে কি আর বলা যায়, মানে টিচার পর্যন্ত বলছে এখন এগুলো এঁকো না, তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে যাও, অনলাইন ক্লাস তো এখন এগুলো স্ক্রিনশট নিয়ে রেখে দাও, এখন আঁকতে গেলে তোমরা কাটাকুটি করে পুরো খাতা মানে অবস্থা খারাপ হয়ে যাবে, তোমরা স্ক্রিনশট রেখে দাও, পরে একদম আস্তে আস্তে ভালো করে আঁকবে। মানে এমন স্ট্রাকচার চলে যাচ্ছে তো চলেই যাচ্ছে, পরপর বন্ড এঁকেই যাচ্ছে। একটা লাইন এখান দিয়ে শুরু হয়েছে, এখান দিয়ে নিচে গিয়ে সাইডে গিয়ে আবার নিচে চলে আসছে। কি এসব